সবচেয়ে বড় একটি বিষয়ে জোট নিয়ে বিশেষ করে জামায়াত এবং সহ 11 দলীয় জোটের যে বিষয়টি দু একদিনের মধ্যেই সংবাদ সম্মেলন করার কথা ছিল, সেটি আজকে একটি নির্ধারিত তারিখ ছিল যে আজকে এই সংবাদ সম্মেলন হবে, কিন্তু শেষ মুহূর্তে সেই সংবাদ সম্মেলনটি স্থগিত করা হয়েছে। গণমাধ্যমের খবর, বিভিন্ন শিরোনাম আপনিও দেখেছেন, একটি বিষয়ে বলা যায় যে বিএনপি জোটে বলা হচ্ছে অবিশ্বাস আর জামায়াত জোটে বলা হচ্ছে বিভক্তি। জি, এই জায়গাটা স্পষ্ট, একেবারে স্পষ্ট। তো জোট শব্দটা ভোটের সাথে জোট ছন্দও মিলে ভালো। ভোট যখন আসে একটা জোট হয়। তো এই জোট নিয়ে আবার আমাদের মধ্যে একটা কথাবার্তা আছে, সারা বিশ্বে আছে। এটা দুই কিসিমের হয়। একটা হচ্ছে একদম আনুষ্ঠানিক। আমাদের এই দেশে কিন্তু নানান সংখ্যা দিয়েও জোট হয়েছে, 4 দলীয়, 20 দলীয়, পরে আর সংখ্যায় কুলানো যায় নাই, সংখ্যায় হেরফের হয়, পরে মহাজোট। গুনার দায়িত্ব আপনার, আপনি গুনে নেন কয়টা আছে ওখানে, আমি নাম দিয়ে দিলাম মহাজোট। তো এই ধরনের জোটের ক্ষেত্রে কিছুটা পরকীয়া ভাব আছে আর কি, যে ঘরেরটা ঠিক থাকলো, বাইরে যা পারলাম করে নিলাম, এটা একটা পরকীয়া। কিন্তু এবারের জোটের ক্ষেত্রে আমরা দেখলাম যে পরকীয়া পার হয়ে কিছু কিছু জায়গায় সেটেল ম্যারেজের মতো অবস্থা, যে নিজের দলও বিলুপ্ত করে দিলাম শুধু একটা মার্কার জন্য। ধানের শীষ খুব বরকতি মার্কা নির্বাচনের মাঠে, এই বরকত খোঁজার জন্য দেখা গেল আমার দলটাই আমি বিলুপ্ত করে দিয়ে ওখানে আমি দল থেকে চলে গেলাম, বা আমি দল থেকে চলে গেলাম, অর্থাৎ নানান চিকন বুদ্ধি করা। 24-এর যে বিপ্লব, ওখান থেকেও যদি বটম লাইন ধরে আমরা সামনে এগোতে পারতাম, যার যার একটা মর্যাদা প্রতিষ্ঠার মহাসুযোগ কিন্তু এবার এসেছিল। আমাদের ভোটের রাজনীতিতে কথা একটা আছে, বাস্তবে প্রয়োগ নেই। বলা হয় যে জনপ্রিয়তা থাকলে কলা গাছ মার্কায় দাঁড় হইলেও পাশ করা যায়। এটা কথার কথা, যদিও কলা গাছ নামে কোনো মার্কা নেই, প্রচলিত ছিল। এবার তো একটা আমরাও কিন্তু আশাও করেছিলাম, বেশ আলোচনাও ছিল যে এবারের নির্বাচনে অনেক স্বতন্ত্র বের হয়ে আসবেন, অন্তত একটা ট্রেন্ড চালু হতে পারত। কিন্তু যে ব্যক্তিকে চেনা, ব্যক্তির গুণকে সম্মান করা, শুধু মার্কারকে সম্মান না করে, কিন্তু ঘুরে ফিরে আমরা কিন্তু পুরনো বন্দোবস্তে আরও নোংরাভাবে চলে আসলাম। অর্থাৎ এককভাবে কেউ সক্ষমতা দেখাবেন, ওই অবস্থাটা কিন্তু আর নেই। আরেকটা জিনিস দেখেন, জোটের ক্ষেত্রে আমাদের জন্য এক পুরনো বন্দোবস্তকে আরও নিম্ন দিকে নেয়ার বাজে কাজটা করে ফেলেছে এনসিপি। তারা কিন্তু এনসিপি নামেও নির্বাচন করতে পারত, দল ঘোষণা না করে যদি এই সার্জিস, হাসনাত বা আক্তার, যারা যে নামগুলো আমরা খুব আলোচনায় আনি, তারা কিন্তু এক একজন নিজ নিজ এলাকায় কিন্তু একটা হাইপ তুলতে পারত। তারা তারকা তো, কিন্তু তারা গেল যে তারা তারকা হতে আর চায়নি। তারা ওই যে সিকি, আদুলি ওগুলোর দিকে চলে গেল এই জোটের ব্র্যাকেটে। অর্থাৎ দেশকে তারা বঞ্চিত করেছে নতুন একটা ট্রেন্ড থেকে, নতুন বন্দোবস্ত থেকে। সেই জায়গায় তারা প্রথাগত রাজনীতিতে চলে গেল। তার উপর আবার যখন আপনি প্রথাগত রাজনীতিতেই থাকবেন, পুরনো ব্যবস্থার মধ্যেই থাকবেন, তাহলে আমাদেরকে নতুন বন্দোবস্তের কথা শোনালেন কেন, আগ্রহ জাগালেন কেন? এটা কিন্তু বিশ্বাসভঙ্গ। নির্বাচনের আগেই বিশ্বাসভঙ্গ করে ফেললেন। এর আগে বলেছিলেন যে তারা কোনো রাজনৈতিক দলে যাবেন না, তখন প্রশ্নটা ছিল এরকম। আর সেটাকে আরও সুন্দর করে বলতে গিয়ে বলছিলেন যে আমরা কোনো দলের লেজুড় হব না। একটা পর্যায়ে দেখা গেল তারা শুধু লেজুড়ে থাকেনি, মাথাও আবিষ্কার করে ফেলেছে। তাদের ছাত্র সংগঠনও আছে, বড় সংগঠনও আছে, মাঝে দিয়ে শ্রমিক সংগঠনও আছে। এগুলোর মধ্যে আবার নানান ভাগ বিভক্তি। তো ওই আলোচনা অবশ্যই প্রাসঙ্গিক হয়ে থাকবে বাংলাদেশের রাজনীতিতে, যে তারা কতটা সম্ভাবনার ছিল আর ওই সম্ভাবনাটাকে কতটুকু বরবাদ নিজেরাই করেছে। বড় দুই দলও করেছে আচ্ছা মতো, বিএনপি এবং জামাতে ইসলামী। সকালে এক দল যদি তাদেরকে ডেকেছে, বিকালে আরেক দল ডেকেছে। কেউ মাথায় হাত বুলিয়ে দিয়েছে, কেউ পিঠ চাপড়ে দিয়েছে। তো আমাদের প্রথাগত রাজনৈতিক দলগুলো এটাই করে। আবার এখানে যত না রাজনীতি আছে বা আদর্শ আছে, তার চেয়ে আমি যেটা আমার অবজারভেশন, যে প্রবীণরা নবীনদেরকে একটু কমে সহ্য করতে পারে। সেটা শুধু এই সময়টাই বলে না, যখন এই ছাত্ররা কোটা বিরোধী আন্দোলন অথবা নিরাপদ সড়ক চাই আন্দোলন, এসব দিয়ে তো তারা মাঠে আস্তে আস্তে করে এগিয়েছে, তখন কিন্তু ওই সময়ের ক্ষমতাসীনরা তাদেরকে সহ্য করতে পারেনি। তাদেরকে নানান বিশ্রী শব্দ দিয়ে নানান মন্তব্য করেছে। তো এখনও তো আমরা দেখি যে খুব একটা তফাৎ হয়নি। এনসিপি এখন জামাতের সাথে ঘোরাফেরা করছে। জামাতের সেক্রেটারি জেনারেল এই মাসখানেক আগে বলেছিলেন, বাবারে বাপের সাথে হাঁটার চেষ্টা করো না। এটা কিন্তু এক ধরনের গালি। তবু যখন তত বাপ পর্যন্ত রেখেছে, এর নিচে আর নামেনি।
এর আগ পর্যন্ত এরা হয়ে গেছিল নাতিপতি, রাজাকারের নাতিপতি। তো এই যে শব্দের প্রয়োগগুলো, এই শব্দের প্রয়োগ দিয়ে কিন্তু মনোজগৎ সম্পর্কে বোঝা যায়। এই যে ইসলামী দলগুলো, শুধু ইসলামী দল না, এর মধ্যে আরো বেশ কয়েক দল, এই জোটটাকে আসলে আপনি কিভাবে দেখছেন? এই দলটাকে এটির ভবিষ্যৎ কি? আমার অভিজ্ঞতা থেকে দেখে, আমি ইসলামিক যে রাজনৈতিক দলগুলো, এই বিটগুলো করেছিলাম 2-2.5 বছর, এতে করে জামাতে ইসলামী সহ অন্যান্য যে ইসলামী দলগুলো, এদের সাথে একটু একটু উঠা বসার সুযোগ হয়েছে। তারা মাঝে মধ্যে কিন্তু এক হয়েছেন আগেও, কিন্তু যখনই আবার আলাদা হয়ে যান তখন এক পক্ষ আরেক পক্ষকে মুসলমান মানতে রাজি হন না, আবার মুসলমান মানলেও বলেন যে এরা কাফের। এবার বোধহয় ধর্ম নিয়ে আলোচনাটা, এবার আসন সমঝোতা নিয়ে। মূল কথা তো ক্ষমতা, আসন। কিন্তু তার আগ পর্যন্ত তো আপনি তারা মুসলমানে মানলেন না, তার সাথে বসাও নাকি জায়েজ নাই, তার নামাজও ঠিক নাই, নামাজ 4-5 রকমের আছে, তারটা ঠিক নাই। এখন তারা ইসলামের মধ্যেও কয়েকদিন কিন্তু ভাগ করেছেন, সৌদি ইসলাম, মদিনার ইসলাম, মোহাম্মদ ইসলাম। সবকিছুর ঊর্ধ্বে উঠে এবার একটি জায়গায় চাচ্ছিলেন তারা, যে এক বাক্সে ভোটের কথা বলছিলেন। যদি ক্ষমতাটা নিশ্চিত হয় তাহলে তারা একটা জায়গায় আসতে চেয়েছিলেন। আছে মোটামুটি মিলমিশ এখন পর্যন্ত আছে, কিন্তু সকাল সন্ধ্যা গোলমালের খবরও আমরা আপনি কি শেষ পর্যন্ত এটি মনে করেন যে এটি থাকবে? নো, স্থায়িত্ব এটি পাবে না, কারণ তারাও কিন্তু বলছে না যে আমরা স্থায়ী জোট। তারা এর মধ্যে পরিষ্কার করেছে নিজেদেরকে যে এটা নির্বাচনী সমঝোতা, অর্থাৎ ধর্মীয় সমঝোতা নয়, কিন্তু আদর্শিক সমঝোতাও নয়, তো শুধুই ক্ষমতা কেন্দ্রিক। তো এখানে তাদের সবার উদ্দেশ্যে, বিশেষ করে ইসলামী দলগুলো, সেই সাথে এনসিপি, যে বাংলাদেশের রাজনীতিতে যারা কীর্তিমান হয়েছেন, অনেকের আলোচনায় না গিয়ে আমি যদি শুধু বেগম খালেদা জিয়ার আলোচনায় আনি, তিনি কীর্তিমান হয়েছেন কিন্তু ক্ষমতায় আসার আগে, ক্ষমতা ছাড়া, ক্ষমতাহীন অবস্থায়। তাকে যে আপসহীন নেত্রী বলা হয়, তাকে যে দেশনেত্রী বলা হয়, সেটা তখনও তিনি এমপি হন নাই, নন এমপি অবস্থায় সেই খেতাবটা তার ভাগ্যে জুটেছে। আবার যখন তাকে ঐক্যের প্রতীক বলা হয়, এখনও ঐক্যের প্রতীক, তাকে কিন্তু স্বীকার করে সবাই, তখনও তিনি কিন্তু ক্ষমতাহীন, এমপি ছিলেন না, বিরোধী দলীয় নেত্রীও ছিলেন না, বিরোধী দলীয় এমপিও ছিলেন না। অর্থাৎ ভক্তি শ্রদ্ধা পেতে হলে শুধু ক্ষমতায় যেতে হবে, এমপি হতে হবে, এই যে এক মোহ চেপেছে, এটা কিন্তু এবারের নির্বাচনের একটা অন্যতম বাড়তি দিক। জি, আমি আপনাকে এমপি হতেই হবে। কিন্তু আপনি বলছিলেন ক্ষমতার মূল মালিক জনতা, জনগণ যেদিকেই, যার পক্ষে থাকে ক্ষমতা তার দিকেই থাকে, যেটি আপনি বলছিলেন যে বেগম খালেদা জিয়ার ক্ষেত্রে সেটি ঘটেছে, আমরা দেখেছি।